তো এই দেখুন বন্ধুরা, যখন আমাদের এই মেশিনের আমরা এই সামনের সুইচটি অন করে দেব, তখন আমাদের মেন বাতিটি জ্বলে উঠবে এবং আমাদের যখন চার্জিংটি ধরবে তখন দেখবেন ভোল্টেজও বাড়া শুরু হয়ে যাবে। তো দেখুন, এই দেখুন আমাদের চার্জ ধরেছে এবং এই দেখুন আমাদের ব্যাটারি ভোল্টেজটা আপ হচ্ছে। এটি আমি 14.2 সেট করেছি। এ দেখুন, যখন 14.2 চলে গেছে, এটি কিন্তু অটোমেটিক সবুজ বাতি জ্বলে উঠেছে। এই দেখুন, নিচের বাতিটি কিন্তু চার্জিংয়ে ছিল। আমি আবার আপনাদের অফ করে দেখাই। এই দেখুন, আমি সুইচটি অফ করলাম। এখন কিন্তু আমার ভোল্টেজ 13.6 আছে। যেহেতু ব্যাটারিটি ফুল ভোল্টেজ আছে, যার কারণে 13.6 আছে। তো এটি আমি 14 ভোল্টে সেট করেছি। এই দেখুন, এবার আমি আমার সুইচটি অন করে দিলাম। অন করলে আমার মেন বাতিটি জ্বলে উঠেছে। যখন চার্জিংয়ে ধরবে তখন নিচের বাতিটি জ্বলবে, যখন ফুল চার্জে যাবে তখন মাঝের বাতিটি জ্বলবে। এই দেখুন, চার্জিং ধরেছে। এবার দেখুন, যখন 14.2 আসবে তখন আমাদের এই দেখুন ফুল কাট হয়ে গেছে। তো চলুন কীভাবে চার্জারটি তৈরি করতে হয় সেটি আপনাদের দেখাই। তো বন্ধুরা, এটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে এমন একটি কেসিং, তারপর ওয়ারিংয়ের জন্য এমন তার প্রয়োজন হবে, এরপর আমাদের চার্জিংয়ের জন্য যে ডিসি কেবল, এই ডিসি কেবল প্রয়োজন হবে। এরপর আমাদের প্রয়োজন হবে এমন একটি এসি কর্ড। তারপর আরও প্রয়োজন হবে আমাদের এমন একটি ইউপিএস ট্রান্সফরমার। এটিতে আপনারা এই পাশে 4 তার দেখতে পাবেন এবং এই পাশে 2টি তার দেখতে পাবেন। তো 2টি তারে সম্ভবত 7 ভোল্ট বেরোয়। তো যেহেতু আমাদের এটি 200 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করবে, তাই 7 ভোল্টের 7 ভোল্ট দিয়ে আমাদের 12 ভোল্টের ব্যাটারি চার্জ হবে না। তাই এখানে আমাদের 14 ভোল্টের চার্জার প্রয়োজন হবে বা ট্রান্সফরমার প্রয়োজন হবে। তো এটি যেহেতু 7 ভোল্ট ছিল, এটিকে আমি 14 ভোল্টে কনভার্ট করেছি। তো কিভাবে করেছি এটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটি আমার মডিফাই করা। তো আপনারা সেই ভিডিওটি দেখে নিন। এরপর আমাদের প্রয়োজন হবে এমন একটি 9 ভোল্টের ট্রান্সফরমার। এখানে দেখুন 9 ভোল্ট 600 মিলি অ্যাম্পিয়ার আছে। এখানে চাইলে আপনারা 1000ও ইউজ করতে পারেন, সমস্যা নাই, তবে 9 ভোল্টের হতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে এমন একটি 1 রিলে 1 আইসি অটোকাট সার্কিট। তারপর প্রয়োজন হবে আমাদের 1 গজ রাং। এরপর আমাদের প্রয়োজন হবে 25 ভোল্ট 2200 ইউএফ অথবা 25 ভোল্ট 4700 ইউএফ অথবা 3500 ভোল্ট, যে কোনো একটি নিলেই হবে। এরপর প্রয়োজন হবে আমাদের এমন একটি 6 তার, এমন একটি 6 তারের কানেক্টর। এরপর প্রয়োজন হবে 2টি ক্লিপ, ব্যাটারি ক্লিপ। এরপর এমন একটি মাকড়সা ডায়োড বা এটিকে ব্রিজ ডায়োডও বলে। এরপর আমাদের প্রয়োজন হবে এমন 3টি সুইচ, 2টি কালো সুইচ এবং একটি লাল সুইচ। এরপর 2টি রাবার প্রয়োজন হবে। এরপর আমাদের প্রয়োজন হবে এমন একটি এসি সকেট। তারপর প্রয়োজন হবে কিছু নাট। এখানে আপনারা 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি যে কোনো স্ক্রু ইউজ করতে পারেন। তারপর আমাদের প্রয়োজন হবে এমন ডিসপ্লে শোয়ের জন্য 3টি ইন্ডিকেটর। তো দেখুন, সর্বপ্রথম আমরা এগুলা এখানে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি মাপ মতো, জায়গা ফাঁকা ফাঁকা রেখে। এরপর আপনারা এই চারপাশে মার্কার দিয়ে মার্ক করে নেবেন, তারপরে ড্রিল দিয়ে ফুটা করে নেবেন। তো দেখুন, আমি মার্ক করে নিতেছি। তো এই দেখুন, আমার মার্ক করা শেষ। এগুলো আমার ভিতরের অংশে মার্ক করা শেষ। এবার বাইরের যে কেসিং আছে এটিও আমি মার্ক করে নেব। তো আমার মার্ক করা কমপ্লিট। এবার আমি ড্রিল মেশিন দিয়ে যে কটি জায়গায় মার্ক করেছি সবগুলো আমি ড্রিল মেশিন দিয়ে ফুটা করে নিচ্ছি।
তো এই দেখুন বন্ধুরা, আমি কেসিংটির চারপাশে যেখানে যেখানে মার্কিং করেছিলাম সব জায়গায় ফুটা করে নিয়েছি। তো এর সাথে আমি একটি বাড়তি কাজ করেছি, সেটি হলো এখানে আমি 3টি ইন্ডিকেটর লাল, আমার কাছে অন্য কালার নেই, শুধু লাল আর সবুজ ছিল, তাই উপরে এবং নিচে লাল কালার দিয়েছি এবং মাঝে সবুজ কালার দিয়েছি। এবং এই পাশে আমি প্রথমে সুপার গ্লু দিয়ে লাইট 3টি আটকে নিয়েছি এবং এর নেগেটিভ পা, পজিটিভ এবং নেগেটিভ পা থাকে, তো আমি নেগেটিভ 3টে লাইটের নেগেটিভ একসাথে কমন করে নিয়েছি, কমন করে তার দিয়ে সোল্ডার করে নিয়েছি এবং পজিটিভ পাগুলো আমি এই পাশে বের করে রেখেছি। এটি আমি তার দিয়ে ওয়ারিং করে নেব। তো যাই হোক, এবার আমরা আমাদের যে দুইটি কালো সুইচ ছিল, এই যে দুটি কালো সুইচ, এই কালো সুইচ দুটি আমি এই পাশে ঢুকিয়ে দেবো। এই সুইচ আমার কোনো কাজ নেই, এটি জাস্ট আমার এই কেসিংটি খালি ফাঁকা থেকে যাবে, তো যার জন্য আমি দুইটি সুইচ নিয়েছি। এই দুইটি সুইচের দাম মাত্র 5 টাকা, 5 টাকা, 10 টাকা, যার কারণে এখানে আমি টেপ দিয়ে আর আলাদা করে মুড়াইনি যাতে খারাপ দেখা যাবে, তাই দুটি সুইচ লাগিয়ে রাখলাম বাস। এবং এই পাশে আমি যে আমাদের লাল সুইচ ছিল, লাল সুইচটি এই পাশে পরাবো। তো লাল সুইচটি এই পাশে পরানোর আগে আমি এখানে একটু বাড়তি কাজ করে নেই। তো এই দেখুন, বাড়তি কাজ হলো এই যে লাল এবং কালো দুটো ওয়ারিং তার নিলাম, নেওয়ার পরে আমার এই পাশ থেকে আমি এই পাশে বসিয়ে নিলাম, নেওয়ার পরে এটুকু পর্যন্ত নিয়ে এই যে আমার সুইচ, এই সুইচের এই অংশ পর্যন্ত আমি একটু তার কেটে নেব। এই দুটি তার কেটে নিয়ে এই পাশে রাখলাম। এরপর এই সুইচ থেকে আমি এই পাশে আরও দুটি তার নেব। এই দুটি তার আমি এই পর্যন্ত কেটে নিলাম, এইটুকু পর্যন্ত কেটে নেব ব্যাস। এবার এই দুইটি তার, এই যে লাল, এই দুটি তার আমি একসাথে মুড়িয়ে নেব এবং কালো তার দুটি একসাথে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে এই দুটি আমি সুইচে সংযোগ করব। তো আমি সুইচে সংযোগ করে নিচ্ছি। তো এই দেখুন, আমি যে এই দুটি তার কেটে নিয়েছিলাম, লাল তার দুটি একদিকে করেছি এবং কালো তার দুটি একদিকে করে, দেখুন যেই পাশে 0 লেখা, এই দেখুন 0 লেখা, আমি সেই পাশের এক পাশে লাল তার লাগিয়েছি এবং এক পাশে কালো তার লাগিয়েছি। তো এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে এরকম 1 মতো যে দাগ, অর্থাৎ 0টি উপরের দিকে থাকবে এবং 1 যেটি সেটি নিচের দিকে থাকবে। তো আমি তারগুলো ভিতরে ঢুকিয়ে নিই। ওই যে দেখুন, আমার সুইচটি ঢুকানো হয়ে গেছে। তো এই সুইচটি ঢুকতেছিল না, তো পরে আমি এর চারপাশে এই যে আমার এই যে ব্লেডটি আছে, এটি দিয়ে চারপাশে আমি ভালো করে ঘষে নিয়েছি, ঘষে তো এটিকে যখন একটু মোটা হয়েছে তারপর আমি সুইচটি ঢুকিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার আমরা যে আমাদের যে এসি সকেটটি ছিল, সকেটটি পিছনে লাগাবো এবং সেই সাথে দুটি ওয়াশার যে রাবার রয়েছে, রাবার দুটি আমরা এখানে পরিয়ে নেব। তো দেখুন, পিছনে আমাদের এসি সকেটটি লাগানো হয়ে গেছে এবং সেই সাথে আমাদের রাবার দুটিও লাগানো হয়ে গেছে। এবার আমাদের যে ফুটা করা ছিল, এই ফুটোতে আমরা যে আমাদের যে স্ক্রুগুলো আছে, যে 2 ইঞ্চি নাটগুলো রয়েছে, এগুলো আমি এখানে পরিয়ে নেব। পরিয়ে নেওয়ার পরে আমার যে সার্কিট এবং ট্রান্সফরমার যেগুলো যেখানে যেখানে মার্ক করেছিলাম সেখানে আমি বসিয়ে নেব। তো দেখুন, আমি শুধুমাত্র আমার ট্রান্সফরমারটি বসিয়ে নিয়েছি যাতে আপনাদের বোঝাতে সহজ হয়, এবং এই পাশে 4টি স্ক্রু আমার সার্কিট বসানোর জন্য বসিয়ে নিয়েছি। তো এই দেখুন, আমার ট্রান্সফরমারের কিন্তু আপনাদের যদি আমি দেখাই, এই দেখুন ট্রান্সফরমারের এক সাইডে 2টি তার থাকবে এবং এক সাইডে 3টি তার থাকবে। এই 3টি হলো 909। তো এই মাঝের তারটি আমাদের প্রয়োজন নেই, এই মাঝের তারটি আমরা কেটে দিলাম। দেওয়ার পর এখানে শুধু আমাদের এই 2টি তার প্রয়োজন হবে এবং এই সাইডে যে 2টি তার থাকবে এটা হলো আমাদের এসি তার, এখানে আমাদের সরাসরি এসি ইন করতে হয়। তো এই 2টি তার আমি আমার যে সুইচ বসিয়েছি, সুইচের নিচের দিকে, এই সুইচের দেখাই, এই পাশে একটা পয়েন্ট আছে এবং এই পাশে একটা পয়েন্ট আছে। তো এই দুইটার যে কোনো একটার এই পাশে বসাবেন এবং আরেকটা এই পাশে বসাবেন। তো আমি এই পাশে একটি তার সোল্ডার করে নিই। তো এই দেখুন, আমি দুইটি তার দুই পাশে সংযোগ করে নিয়েছি। এইবার
আমাদের উপরে যে দুইটি তার, যে কালো দুইটি তার লাগিয়েছিলাম এবং লাল দুইটি তার লাগিয়েছিলাম, দেখুন উপরের সাইডে কিন্তু। তো এই দেখুন এখানে যে বড় দুইটি তার ছিল, আমি ছোট দুইটি তার সাইডে রাখি। এই দুটি কিন্তু আমাদের ছোট তার, এই দুটি আমি এই পাশে রাখলাম। এই যে বড় দুইটি তার আছে, এই দুইটি তার আমি এ পাশে নিচ দিয়ে ঢুকে নেব। নেওয়ার পরে এই দুটি তার আমাদের এই যে এসি সকেট আছে, এসি সকেটের এই পাশে একটি লাগাবো এবং এই পাশে একটি লাগাবো। তো এই দেখুন এই দুটি তার আমরা আমাদের যে এসি সকেট ছিল এই পাশে একটি তার লাগিয়েছি এবং এই পাশে আরেকটি তার লাগিয়েছি। তো এবার আমরা আমাদের যে ট্রান্সফরমারের যে দুই সাইডে যে দুটি তার আছে 18 ভোল্ট, এই 18 ভোল্টটি আমাদের সার্কিটের যে পাশে 18 ভোল্ট লেখা থাকবে, দেখুন এই পাশে 18 ভোল্ট লেখা আছে, এই পাশে যে কোনো একটি তার লাগাবো এবং এই পাশে যে কোনো একটি তার লাগাবো। তো এই দুটি তার আমি এই সার্কিটে এখানে লাগিয়ে নেব। তো এই দেখুন আমাদের যে ট্রান্সফরমার দুটি তার ছিল, দুটি তার আমরা 18 ভোল্টের এক পাশে একটি তার লাগিয়েছি এবং আরেক পাশে আরেকটি তার লাগিয়েছি। তো এবার আমরা আমাদের এই পাশে সার্কিটের যে বি প্লাস এবং বি মাইনাস আছে, এখানে দুটি তার, এই যে এই দুটি তার নেব, নিয়ে লাল তারটি আমাদের যে পাশে বি প্লাস লেখা, এই বি প্লাসে আমরা লাল তারটি লাগাবো এবং বি মাইনাসে আমরা কালো তারটি লাগাবো। তো আমি কালো তার এবং লাল তার দুটি লাগিয়ে নেব। তো এই দেখুন বি প্লাসে আমি লাল তার এবং বি মাইনাসে আমি কালো তার দুটি লাগিয়ে নিয়েছি। তো এই তার দুটি আমি এই যে এই পাশে যে ফুটা করছিলাম ডায়োডের জন্য, এই পাশ পর্যন্ত নেব, নিয়ে এটুকু পর্যন্ত আমি কেটে দেব। এই যে কেটে দেওয়া হয়ে গেল। তো এবার এটিকে আমি সাইডে রাখি। রাখার পরে আমাদের যে ক্যাপাসিটর ছিল, এই ক্যাপাসিটরের দেখুন যে সাদা পাশ যেটি, এই সাদা পাশে আমি কালো তারটি লাগাবো। এই যে আবার দুটি তার নেব, নেওয়ার পরে কালো তারটি আমি সাদা পাশে লাগাবো এবং লাল তারটি অপোজিট সাইডে এই সাইডে লাগাবো। তো আমি এখানে কালো তার এবং লাল তার দুটি সংযোগ করে নিই। এই দেখুন ক্যাপাসিটর মাইনাসে আমি কালো তারটি লাগাই নিয়েছি এবং এই পাশে আমি লাল তারটি লাগিয়ে নিয়েছি। তো এটা আমি এই পাশে রাখলাম। এখান থেকে আমি অল্প একটু তার এটুকু পর্যন্ত নিলাম, এটুকু পর্যন্ত নিয়ে আমি এখানে তারটি কেটে দেবো। তো এই যে এটি আমার কেটে দেওয়া হয়ে গেল। তো এবার আমি ট্রান্সফরমার যেটি আছে, ট্রান্সফরমারটি এখানে আমি বসিয়ে নিই। তো এবার দেখুন আমাদের ট্রান্সফরমারটি বসানো হয়ে গেছে। তো এই যে সুইচের যে দুটি তার আমি ছোট করে কেটে নিয়েছিলাম, এই দুটি তার, এই লাল তারটি আমি এই যে ট্রান্সফরমারের যে সাইডে চারটি তার থাকবে, চারটি তারের মধ্যে আমি তো ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তারপরে এই যে এটিতে আমাদের প্রায় 15 ভোল্ট মতো বেরোয় এবং এটি হলো আমাদের কালো নেগেটিভ এবং একদম এই পাশে যেটি হলুদ সেটি হলো আমাদের হলো ফেজ ইনপুট হয়। তো আমি এটি ইউজ করিনি, এটি ইউজ করলে আমার 13.5 মতো ভোল্ট আসতো। তো যার কারণে আমি এটি ইউজ করছি না, আমি এখানে নীল তার ইউজ করছি। এটিতে আমার প্রায় 15 ভোল্ট মতো আসে। তো এই সুইচের যে লাল তারটি ছিল, এই লাল তারটি আমি এই নীল তারের সাথে সংযোগ করব। সংযোগ করে এখানে আমি সোল্ডার করে নিই। তো এই দেখুন লাল তারটি আমি যে নীল তার ছিল, নীল তারের সাথে এভাবে তার দিয়ে পেঁচিয়ে সোল্ডার করে এখানে আমি টেপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তো এবার আমার যে সুইচের অপর পাশে যে কালো তার ছিল, এই তারটি আমি আমার সার্কিটের যেই পাশে 220 ভোল্ট লেখা দেখতে পাবেন, এই দেখুন এখানে কিন্তু এসি 220 ভোল্ট লেখা। তো এই পাশে অর্থাৎ এই যে যেটি 220 লেখা, এখানে আমি এই যে সুইচের যে কালো তার এটি এখানে লাগাবো। তো এই দেখুন আমাদের সুইচের যে কালো তার ছিল, এই কালো তারটি আমরা এসি 220 ভোল্টের সংযোগ করেছি এবং আমাদের TX 160 যে পাশে লেখা ট্রান্সফরমার তার, এটি আমরা ট্রান্সফরমার যে এই পাশে যে আরেকটি তার ছিল নেগেটিভ তার, এই নেগেটিভ তারটি আমরা এখানে লাগিয়েছি। অর্থাৎ এই TX 160 যেখানে লেখা থাকবে সেখানে ট্রান্সফরমারের তার লাগাবেন এবং এসি 220 ভোল্ট লেখা যেখানে, সেখানে আমাদের সুইচ থেকে তারটি নিয়ে এসে এই যে সুইচে এখান থেকে নিয়ে এসে এখানে লাগাবেন। তো এবার আমি সার্কিটটি সুন্দরভাবে এখানে বসিয়ে নিই। তো দেখুন আমরা সুন্দর করে সার্কিটে বসিয়ে নিয়েছি এবং এই পাশে টাই দিয়ে মেরে নিয়েছি এবং এই পাশে তারগুলো সুন্দরভাবে ফিটিংস করে নিয়েছি। আপনারা এভাবে সুন্দর করে ফিটিংস করে নেবেন। তো এবার আমরা এমন একটি 6 তার নিব। 6 তারের এখানে যেহেতু আমাদের 4টি পিন আছে, তো আমাদের 6 তার প্রয়োজনে এখান থেকে আমরা 2টা তার বাদ দিয়ে দেব। এই দেখুন এখান থেকে আমরা 2টা তার, এই যে 2টো তার নিলাম, এই 2টো তার আমাদের কোনো প্রয়োজন নেই। এই দুটি তার আমরা এখান থেকে এভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের এখানে শুধুমাত্র 4 তার প্রয়োজন। তো এই 4 তার আপনারা এখানে এভাবে বসিয়ে নেবেন।
সার্কিটে, এই যে বসিয়ে নিলাম। এবার দেখুন সার্কিটের গায়ে কিন্তু সুন্দর করে GFMC লেখা রয়েছে। তো জি মানে হলো নেগেটিভ। তো এই দেখুন আমাদের যে লাইট আমরা সংযোগ করে নিয়েছিলাম প্রথমেই, এই লাইটের যে পাশে 3টি আমরা শর্ট করে নিয়েছি নেগেটিভ, এখানে আমরা এই যে জি যে পাশে লেখা সেই তারটি, এই যে আমাদের একদম এই পাশে যে তারটি আছে, একদম বাম পাশে যে তার, এই জি তার, এটি আমরা নেগেটিভে সংযোগ করে দেব। এরপর তারপরে আছে এফ অর্থাৎ ফুল চার্জ। তো ফুল চার্জটি আমাদের যে মাঝে যে বাতি লাগিয়েছে সবুজ বাতি, এখানে আমরা লাগাবো। এরপরে লেখা আছে মেইন, তারপরে চার্জিং। এই দুটি আপনারা উপরে নিচে যে কোনো এক পাশে মানে দুই পাশে দুটি তার লাগাই দিলে হয়ে যাবে। তো আমি এই তারগুলো এখানে কানেকশন করে নেই। তো এই দেখুন সুন্দর করে আমরা তারগুলো ওয়ারিং করে নিয়েছি। তো এবার আমরা আমাদের যে এসি কর্ড ছিল, এসি কর্ডটি আমরা এই পিছনের দিকে লাগাবো। ঢুকে নিলাম, নেওয়ার পর আমি প্লাগটি পরিয়ে দিই। প্লাগটি পরালাম, পরিয়ে এবার আমি সামনে যে সুইচ আছে সুইচটি অন করব। তবে তার পূর্বে আমাদের যে এসি কর্ড আছে এটি আমরা সিরিজ লাইনে দেব। সিরিজ লাইনের এই যে সুইচটি আমরা অন করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে সামনের সুইচ আছে, সুইচটি কিন্তু এখন অফ আছে। এবার আমি সুইচটি অন করে দিলাম। এই দেখুন সুইচটি অন করার পরে বাতি জ্বলে উঠেছে এবং সামনের আমার একটি বাতি জ্বলেছে চার্জিংয়ের, মেইন বাতি যেটি সেটি জ্বলেছে। যখন চার্জিং ধরবে তখন কিন্তু আরেকটি বাতি জ্বলবে। এই দেখুন এখন কিন্তু আমার দুইটি বাতি জ্বলেছে। তো মোটামুটি সার্কিট ঠিক আছে। তো এবার আমি আমাদের সুইচটি অফ করে দিই এবং আমাদের সিরিজ লাইনটি অফ করে দিয়ে আমার প্লাগটি বের করে ফেলি। বের করার পরে এবার আমরা আমাদের নেক্সট কাজে চলে যাই। এবার আমাদের যে মাকড়সা ডায়োড বা ব্রিজ ডায়োড যেটি ছিল, এটির কানেকশন আপনাদেরকে যদি একটু বলি তাহলে এখানে কিন্তু এক সাইডে প্লাস দেখতে পাবেন এবং এক সাইডে এসি দেখতে পাবেন। তো মনে রাখবেন এটি কিন্তু ক্রস সিস্টেম, এরকম ক্রস। আপনাদের যদি ভালোভাবে বোঝায়, এটি কিন্তু এরকম কানেকশন থাকে, এটি এরকম থাকবে এবং এটি এরকম থাকবে। তো যে পাশে প্লাস লেখা দেখতে পাবেন বুঝে নেবেন এর অপোজিট সাইডে ভাবে কোনাকুনি সেটি নেগেটিভ হবে। যেহেতু এখানে প্লাস লেখা তার মানে এটি হবে আমাদের মাইনাস, এবং এই সাইডে এসি লেখা তার মানে এই সাইডে এটি হবে আমাদের এসি। তো এই দুই সাইডে আমাদের যে ট্রান্সফরমারের যে দুইটি তার আছে, এই যে ট্রান্সফরমার দুইটি, এই দুটি হলো আমাদের এসি লাইন। তো এই পাশে আমি একটি ট্রান্সফরমার তার লাগাবো এবং এই পাশে আমি আরেকটি ট্রান্সফরমারের তার লাগাবো। তো এই দেখুন ট্রান্সফরমারের যে এসি সাইড যেখানে ছিল, এই যে এসি, এখানে আমরা ট্রান্সফরমারের একটি তার লাগিয়েছি এবং আরেকটি তার একদম এর কোনাকুনি, এই দেখুন একদম কোনাকুনি এই পাশে একটি তার লাগাইছি এবং এই পাশে আরেকটি ট্রান্সফরমার তার লাগাইছি। এবার আমাদের যে অপোজিট সাইডে যে দুটি পয়েন্ট খালি আছে, এখানে দেখুন এক পাশে প্লাস লেখা, অর্থাৎ এদিক দিয়ে আমাদের ব্যাটারি আউটপুট হবে। তো যেহেতু এখানে আমাদের পিওর ডিসি ভোল্টেজ আমরা পাবো না, তাই এখানে আমাদের একটি ক্যাপাসিটর ইউজ করতে হবে এবং আমাদের সার্কিটটিকে যে সেন্সিং ভোল্টেজ আছে, সেন্স ভোল্টেজ দেওয়ার জন্য আমাদের এই দুইটি তার আমরা পূর্বেই সংযোগ করে নিয়েছিলাম। তো দেখুন এই যে লাল তার, এই লাল তারের সাথে আমাদের ক্যাপাসিটরের লাল তার সংযোগ করব এবং সেই সাথে আমাদের ব্যাটারি চার্জ করার জন্য যে আমরা তার নিয়েছিলাম, এখানে এই দেখুন এই যে ডিসি কেবল, এর কালোটি মাইনাস এবং যে নীল কালার আছে এটি হলো আমাদের প্লাস। তো এই তার আপনারা ইউজ করবেন, এটি হলে আপনাদের মোটামুটি ভালো পরিমাণে অ্যাম্পিয়ার পাবেন। যদি আপনারা এই ধরনের তার না পান সেক্ষেত্রে কী করবেন, ধরুন এই ধরনের আপনারা তার পেলেন না, সেক্ষেত্রে আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে গেলেই এমন 2RM অথবা টুইন কোর তার বললেই হবে। টুইন কোর যে মিটারের যে তার টানা হয় ফ্লেক্সিবল তার, সেই তার কিনে নিয়ে আসবেন। তো এই তার দিয়ে আপনাদের দেখাই এই তার দিয়ে কীভাবে আপনারা ওয়্যারিং করবেন। তো সর্বপ্রথম আমি এই তারের মাথাটি এপাশে রাখলাম, রাখার পরে এখানে কিন্তু দুইটি তার থাকে, একটি লাল এবং একটি কালো। তো প্রথমে আমি এই লাল তার দুটি বের করে নিই। তো এই দেখুন আমি যে আমার যে কেবলটি ছিল, কেবলের যে লাল এবং কালো দুইটি তার আমরা একসাথে করে নিয়েছি। এখানে আমরা দুইটি তার আলাদা আলাদা ইউজ করব না, দুইটি একসাথে ইউজ করব যাতে আমাদের অ্যাম্পিয়ারটা ভালো পায়। তো এই দেখুন এই যে আমাদের এটি হলো আমাদের প্লাস তার এবং এর সেমভাবে আমরা আরেকটি তার নেব।
এই তারটি আমি 2 ভাগ করে নিই। এই তারটি আমি সরিয়ে রাখলাম। এই যে এটি আমরা প্লাস তার হিসেবে ব্যবহার করব এবং আমাদের যে আরেকটি কেবল আছে এটি আমরা মাইনাস তার হিসেবে ইউজ করব। তো দেখুন এই যেটি আমি প্লাস তার বানিয়েছি, এই তারের এই যে মাথাটি এটি আমরা আমাদের যে ডায়োড ছিল, ডায়োডের যে পাশে প্লাস লেখা রয়েছে এখানে আমরা এই তারটি এভাবে সংযোগ করব এবং সেই সাথে আমাদের সার্কিটের যে প্লাস ছিল এই প্লাসটি এখানে এবং আমাদের যে ক্যাপাসিটর ছিল ক্যাপাসিটর প্লাসটি এখানে সংযোগ করে নিই। এটি সংযোগ করে নেওয়ার পরে আমাদের যে প্লাস ছিল প্লাসে আমরা এখানে সোল্ডার করে দেব। তো আমি এখানে সুন্দর করে সোল্ডার করে নিই। তো এই দেখুন আমাদের যেভাবে আমরা তারটি তৈরি করেছিলাম, এই যে এই দুইটি লাল কালো তার আমরা একসাথে সংযোগ করে নিয়েছিলাম এবং ক্যাপাসিটরের যে প্লাস ছিল পজিটিভ সেটি লাগিয়েছি এবং আমাদের সার্কিট থেকে যে লাল তার ছিল বি প্লাস সেটি আমরা ডায়োডের যেখানে প্লাস ছিল সেখানে আমরা সংযোগ করে নিয়েছি। সেমভাবে আমাদের যে অপোজিট সাইড যেখানে আছে সেখানে আমাদের নেগেটিভ তার সংযোগ করতে হবে। তো এই দেখুন ক্যাপাসিটরের যে কালো তার রয়েছে এটি এবং সার্কিটের যে কালো তার রয়েছে এটি এবং সেই সাথে আমরা এরকম আরও একটি তার নেব, নিয়ে সেমভাবে আমরা এখানে সংযোগ করে সোল্ডার করে নেব। তো দেখুন যেমনটি বলছিলাম আমাদের এই যে আরেকটি তার নিয়েছি এটিরও সেমভাবে লাল কালো একসাথে সংযোগ করে নিয়েছি এবং ক্যাপাসিটরের যে কালো তার এবং আমাদের সার্কিটের যে কালো তার মানে বি নেগেটিভ যে সেন্সিংয়ের জন্য যে তারটি ছিল এই তিনটি তার আমরা একসাথে সংযোগ করে যে পাশে প্লাস ছিল তার অপোজিট কোনাকুনি এখানে আমরা সংযোগ করে দিয়েছি। অর্থাৎ এখান থেকে আমরা এখন নেগেটিভ ভোল্টেজ পাবো এবং এই সাইড থেকে আমরা পজিটিভ ভোল্টেজ পাবো। তো এবার আমরা কি করব, আমাদের যে পিছনে যে দুটি বুশ ছিল এই বুশ দিয়ে আমরা এই তার দুটি বের করে নিই। দেখুন বন্ধুরা আমি এই জায়গাটি আমার যে ডায়োড ছিল ডায়োডটি আমি স্ক্রু দিয়ে এই পাশে সুন্দর করে টাইট করে লাগিয়ে দিয়েছি যাতে ডায়োডটি গরম হলে হিটটি এই বডি দিয়ে বেরিয়ে যায়, যার কারণে আমি এখানে কুলিং ফ্যান ইউজ করিনি। তো যেহেতু এটি আমার 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি তাই এখানে আমি কুলিং ফ্যান ইউজ করিনি। যদি এটি আমি 200 অ্যাম্পিয়ারের চার্জার তৈরি করতাম সেক্ষেত্রে এখানে আমি বড় ট্রান্সফরমার এবং এখানে আমি 2টি ডায়োড এবং সেই সাথে এখানে আমি যে কেবলটি ইউজ করছি এখানে আমি এরকম এই ধরনের কেবল ইউজ করতাম। তো 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি সেহেতু আমার এই চার্জারই যথেষ্ট। তো এই দেখুন এবার এটি হলো আমাদের নেগেটিভ তার। এই দেখুন এখানে কিন্তু কালো তার সবগুলো এবার সংযোগ করা, এটি আমাদের নেগেটিভ তার। তো সেমভাবে আমি এই যে মাথাটি কভার খুলে নিয়েছি, এবার এখান থেকে আমি কভার কিছুটা খুলে নেব। এই যে কভার দুটি খুলে নিলাম, এবার এই দুটি আমি এভাবে প্যাচ দিয়ে নিই। পেঁচানো হয়ে গেল, এটি কিন্তু আমাদের নেগেটিভ। তো এবার আমি এই যে দুটি ক্লিপ নিয়েছিলাম লাল এবং কালো, তো এটি আমাদের পজিটিভ এবং এটি আমাদের নেগেটিভ। তো এই কালো যেই ক্লিপটি আছে এবার এখানে আমি এই তারটি এখানে বসিয়ে সুন্দর করে সোল্ডার করে এই জায়গাটি আমি আটকে দেব। তো আমি এটি সোল্ডার করে আটকে নিচ্ছি। তো এই দেখুন আমি কভারটি আগে পরিয়ে নিয়েছিলাম, পরিয়ে নেওয়ার পরে এই যে আমি দুটি তার একসাথে করেছি, করে এই যে এখানে আমি সোল্ডার করে নিয়েছি। তো এবার আমি কভারটি আটকায় দেব। তো সেমভাবে আমার এই যে আরেকটি তার আছে এটিও আমি আমাদের যে আরেকটি লাল ক্লিপ ছিল লাল ক্লিপটি আমরা এখানে এভাবে সুন্দর করে এভাবে সোল্ডার করে সেমভাবে পরিয়ে দেব। তো আমি এটিও ক্লিপটি সোল্ডার করে নিই। তো এই দেখুন দর্শক আমাদের নেগেটিভ এবং পজিটিভ দুটোরই সোল্ডার করা শেষ, দুটি সুন্দরভাবে ক্লিপ আমরা আটকে নিয়েছি। তো আমাদের সার্কিট মেশিনটি মোটামুটি রেডি। তো আমরা একবার মেশিনটি লাইন দিয়ে দেখি। তো আমাদের যে প্লাগটি ছিল এসি কর্ডটি আমরা এখানে পরিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের প্লাগটি আমরা লাইনে পরালাম, পরানোর পর আমরা একটি মিটার নেব। এই যে আমাদের মিটারটি আমরা হাতে নিলাম, নেওয়ার পরে এটিকে আমরা ডিসি 20 ভোল্টে 200 ভোল্টেই রাখি, কারণ না 20 ভোল্টে রাখতে হবে, কারণ এখানে আমরা 14 ভোল্ট যেহেতু রেখেছিলাম সুতরাং আমাদের 14 ভোল্টে আসবে, যার কারণে 20-এ রাখলাম। রাখার পরে মিটারটিকে আমরা এখানে রাখি, রাখার পর আমাদের যে পজিটিভ প্রুফ ছিল এটি আমরা পজিটিভে লাগালাম ব্যাটারির কানেক্টরের ক্লিপে এবং আমাদের যে নেগেটিভ ক্লিপটি ছিল এটি আমরা মিটারের যে নেগেটিভ আছে এটিতে রাখলাম।
রাখার পরে মেশিনটিকে আমরা এইভাবে রাখি। রাখার পরে আমাদের সুইচটি আমরা অন করে দিই। সুইচটি অন করলাম। এবার আমরা যে মেন সুইচটি ছিল সুইচটি অন করি। সুইচটি অন করলাম। দেখুন এখন কিন্তু 0। যখন চার্জিং ধরবে তখন ওই বাতিটি জ্বলবে এবং এখানে চার্জিং ভোল্টেজ চলে আসবে। এই দেখুন আমাদের কিন্তু চার্জিং ধরে গেছে। এখানে যেহেতু 20 ভোল্টের উপরে চলে আসছে এই কারণে আমাদের 20-এ 1 দেখাইছিল। তো এখানে যেহেতু 21 দেখাচ্ছে, এটি কিন্তু 21 ভোল্টেজ না। এটি যেহেতু আমার এই যে ক্যাপাসিটর লাগানো আছে, ক্যাপাসিটর কিন্তু কিছু চার্জ স্টোর করে রাখে, যার কারণে এখানে আমাদের যে ভোল্টেজ তার থেকে 5-6 বেশি দেখায়। তো এখানে 21 দেখাচ্ছে। এটি মোটামুটি 15 ভোল্টে যখন আমরা ব্যাটারিতে লোডে সংযোগ করব, অর্থাৎ ব্যাটারিতে সংযোগ করব, তখন কিন্তু 14, 14.5 এরকম ভোল্টে ব্যাটারিটি চার্জ হবে। তো যেহেতু আমার সার্কিটে মোটামুটি কাজ করছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা এই যে দুটি ক্লিপ আছে, এই ক্লিপ দুটি আমরা ব্যাটারিতে সংযোগ করব। তো আমি সুইচটি অফ করে নিই। অফ করে নেওয়ার পরে আমাদের যে ক্লিপ দুটি ছিল, ক্লিপ দুটি আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ লাগাবো। এটি আমাদের নেগেটিভ ক্লিপ, এটি আমরা নেগেটিভে লাগালাম এবং আমাদের যে পজিটিভ ক্লিপ ছিল পজিটিভটিকে আমরা পজিটিভে লাগাবো। এই যে পজিটিভে লাগালাম। এবার আমাদের যে মিটারের দুইটি প্রুফ ছিল, কালোটি আমরা কালোটিতে রাখলাম এবং আমাদের যে পজিটিভ ছিল পজিটিভটি আমরা পজিটিভে রাখলাম। রাখার পরে আমাদের ব্যাটারি ভোল্টেজ আছে 12.8। এখানে আমি আরও একটি মিটার নেব, ক্লিপ অন মিটার। তো এই দেখুন বন্ধুরা, আমি ক্লিপ অন মিটারটিও সংযোগ করে নিয়েছি এবং আমার ভোল্ট মিটারটিও রাখলাম। রাখার পরে এবার আমি সুইচটি অন করি। যখন চার্জিংয়ে ধরবে তখন দেখুন আমার ভোল্টেজটিও বাড়া শুরু হয়ে যাবে। এখন কিন্তু চার্জিং ধরেনি। এই দেখুন চার্জিং ধরে গেছে। এই দেখুন আমার ভোল্টেজ বাড়তেছে। যেহেতু আমার ব্যাটারিটি ছোট ব্যাটারি, যার কারণে আমার ব্যাটারিটা আগে থেকে ফুল চার্জ হয়েছিল, যার কারণে অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে না। তো এখানে সাধারণত 300 মিলি অ্যাম্পিয়ার বা 400 এরকম চার্জ নিতেছে, যার কারণে এটি মিটার দেখাচ্ছে না। তো দেখুন আমার কিন্তু ব্যাটারিটা 15 ভোল্টে চলে গেছে এবং এটি কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হতেই থাকবে, কারণ এটি কিন্তু খুব ভালো মানের একটি চার্জার তৈরি হয়ে গেছে। এটি দিয়ে আপনারা 150 অ্যাম্পিয়ার পর্যন্ত যে কোনো ব্যাটারি, পানি ব্যাটারি বলেন বা যে কোনো ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন। তো এবার কিন্তু এটিকে কিন্তু ফুল কাট কাজ করাতে হবে। ফুল কাট কাজ করাতে হবে এই কারণেই, নয়তো এই ব্যাটারিটি কিন্তু চার্জ হতেই থাকবে। এখানে দেখুন আপনাদের যদি আমি দেখাই, এই দেখুন এখানে একটি ভিআর আছে। এই যে ভিআর, হলুদ কালার মতো যে ভিআরটি, এটি আপনারা আপনাদের যে ব্যাটারিতে সংযোগ করবেন, সংযোগ করার পর এমন একটি ভোল্ট মিটার নেবেন। নেওয়ার পর যখন ব্যাটারি ভোল্টেজ 14.14তে রাখবেন, অথবা 13.5, 13.8 অথবা 14, এর বেশি রাখবেন না। 14 পয়েন্ট যখন এরকম ভোল্টেজে এরকম মিটারে দেখাবে 14 আসবে, তখন আপনারা কি করবেন, এই যে ভেরিয়েবলটি আছে এটি আপনারা এইভাবে ঘোরাবেন। এই দেখুন এই যে এইভাবে ঘোরাবেন। এটি আমি এভাবে ঘোরাই। এটি ঘোরালে কি হবে, এই দেখুন মাঝে যে একটি বাতি ছিল এটি কিন্তু ফুল কাটের বাতি, নিচে যেটি এটি কিন্তু আমাদের চার্জিংয়ের বাতি। তো এই দেখুন যখন আমি এটি ধীরে ধীরে ঘোরাবো তখন কিন্তু মাঝের বাতিটি জ্বলে উঠবে এবং আমাদের চার্জিং অফ হয়ে যাবে। তো এই দেখুন আমি এটি ধীরে ধীরে ঘোরাচ্ছি। এই দেখুন আমাদের কিন্তু ফুল কাট হয়ে গেছে, এখন কিন্তু আর ব্যাটারি চার্জ হচ্ছে না। তো দেখুন এবার আমি আমার সুইচটি অফ করলাম। অফ করার পরে দেখুন আমার এখন 13.2 ভোল্ট আছে। এবার আমি সুইচটি অন করলাম। এখনও কিন্তু আমার চার্জিং ধরেনি। তো দেখুন যখন চার্জিং ধরবে তখন কিন্তু আমার ব্যাটারি দ্রুত চার্জ হতে শুরু করবে। এই দেখুন চার্জ হওয়া শুরু হলেও কিন্তু আমার ফুল কাট হয়ে গেছে, কারণ ব্যাটারিটি ফুল চার্জ হয়ে আছে, যার কারণে এরকম ফুল কাট দেখালো। তো এটি ধীরে ধীরে আমার ব্যাটারিটি ফুল চার্জ আছে, যার কারণে এরকম ফুল কাট হয়ে যাচ্ছে। যখন আপনারা আপনাদের 200 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে এভাবে সংযোগ করবেন, তো সংযোগ করার পরে এই ভিআরটি এভাবে আপনারা ঘুরিয়ে দেবেন। ঘোরানো হয়ে গেলেই তখন আপনাদের ব্যাটারিটি যখন 14 ভোল্টে আসবে তখন কিন্তু অটোমেটিক ফুল চার্জ হয়ে এরকম সবুজ বাতি জ্বলে উঠবে, মানে তখন কিন্তু আর ব্যাটারি চার্জ হবে না।
আর আমার কাছে এই মুহূর্তে বড় ব্যাটারি নেই, থাকলে আপনাদের বড় ব্যাটারিতে আমি দেখে দিতে পারতাম। তো যেহেতু ছোট ব্যাটারি তাই এভাবে আপনাদের দেখালাম। তো আপনারা যারা ইলেকট্রিশিয়ান ভাই আছেন, যারা এভাবে চার্জার তৈরি করবেন, তারা এভাবে দেখে দেখে তৈরি করতে পারেন। আর যারা আমার কাছ থেকে এই চার্জারটি কিনতে চান, তাদেরকে আমি বড় ব্যাটারি দিয়ে অটো সম্পূর্ণ সেট আপ করে দেবো, এবং এখানে চাইলে কুলিং ফ্যানও সংযোগ করে দিতে পারি। তো যাদের প্রয়োজন হবে আমার এখানে দেখুন আমি নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারটিতে আপনারা কল দিবেন। কল দিলে আপনাদের এই চার্জারটি আমি তৈরি করে দিতে পারবো। আর ভিডিওতে তো যা দেখালাম এবার তৈরি করলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো তারপরও যারা তৈরি করতে পারবেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের সমস্যা হলে আমি আপনাদের সমাধানের চেষ্টা করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।